ইলেকট্রিক অ্যান্ড সাউন্ডটেক ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। তো বন্ধুরা, চলুন আজকে আরও একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে আলোচনা করা যাক। বাংলাদেশের যে বন্যা, তার জন্য দায়ী কে? বিভিন্ন সংবাদ মাধ্যম, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছে তারা বারংবার ভারতকে দায়ী করছে এই বন্যার জন্য। বাংলাদেশের বিভিন্ন এলাকায় বন্যা দেখা দিয়েছে, বিশেষ করে কুমিল্লা, ফেনী এবং খাগড়াছড়ি এই এলাকাতে প্রচুর পরিমাণে মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে, যেটা কিনা ভারত সরকার তাদের জল ছেড়ে দিয়ে এই বন্যা সৃষ্টি করেছে। তো এইটা কতটা সঠিক, তো সেই বিষয়েই আজকে আমরা জানবো এই ভিডিওর মাধ্যমে। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। সর্বপ্রথমে জানতে হবে বন্যা হওয়ার কারণগুলো কি। যে কোনো দেশে বা যে কোনো জায়গায় বন্যা হওয়ার জন্য আমি 10টি কারণ উপস্থাপন করব আপনাদের সামনে। সর্বপ্রথম, বৃষ্টিপাত। বন্যা হতে গেলে বৃষ্টিপাত একটা ভাইটাল বা গুরুত্বপূর্ণ ভূমিকা দখল করে। তার কারণ হচ্ছে বন্যার পরিস্থিতি সৃষ্টি করার জন্য বৃষ্টিপাতকেই প্রথম দায়ী হিসাবে দেখা হয়। আমরা মৌসুমি জলবায়ু অঞ্চলের অন্তর্গত এলাকায় বাস করি। সেক্ষেত্রে মৌসুমি বৃষ্টির সময় প্রচুর পরিমাণে বা অত্যাধিক বৃষ্টি হওয়ার জন্য এই বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। দ্বিতীয় নম্বর, যমুনা ও গঙ্গার জল বৃদ্ধি। আমাদের তিস্তা উঁচু জায়গা বা উঁচু নদী বলে ধরে নেওয়া হয়। উঁচু নদী থেকে জলগুলো যমুনা ও গঙ্গাতে গিয়ে পড়ছে। সেক্ষেত্রে গঙ্গা ও যমুনার জল বৃদ্ধির ফলে এই বন্যার সৃষ্টি হয়। তৃতীয় নম্বরে, বাংলাদেশ একটা উপকূলীয় দেশ বলা চলে। সমুদ্রের উপকূলবর্তী অঞ্চলে থাকার ফলে সমুদ্রের জলস্তর বৃদ্ধির জন্য এই বন্যা হতে পারে বা এই বন্যা হওয়ার সম্ভাবনা থাকে। 4 নম্বর যদি আমি কথা বলি, সেটা হচ্ছে ভূমিধস। দীর্ঘদিন ধরে ভূমিধসের ফলে নদীর গতিপথ পরিবর্তিত হয়ে যায়। সেক্ষেত্রে বন্যা হওয়ার আশঙ্কাটা অনেকটাই বেড়ে যায়। 5 নম্বর পয়েন্ট, জলাধারের পূর্ণতা। বিভিন্ন ধরনের খাল, বিল, পুকুর সমস্ত কিছু জলে ভর্তি থাকার ফলে উপরন্ত আরও বৃষ্টি হওয়ার ফলে এখানে বন্যার একটা সৃষ্টি হওয়ার সম্ভাবনা তৈরি হয়। 6 নম্বরে, গাছপালা নিধন। বিভিন্ন জায়গায় জঙ্গল কেটে বা গাছপালা কেটে সেখানে বাড়িঘর তৈরি করা হচ্ছে, সেক্ষেত্রেও অনেকটা এফেক্ট পড়ে এই বন্যার জন্য। 7 নম্বরে, ড্যাম এবং বাঁধের অবনতি। এই জিনিসটাও একটা ভাইটাল দিক দখল করে থাকে, কারণ ড্যাম এবং আপনার বাঁধ যদি এদের অবনতি ঘটে, সেক্ষেত্রেও বন্যা হওয়ার আশঙ্কাটা অনেকটাই বেড়ে যায়। 8 নম্বর পয়েন্টে, আন্তর্জাতিক নদীর পানির প্রবাহ পরিবর্তন। এই জিনিসটার জন্যই বাংলাদেশের অনেক ব্যক্তি যারা সোশ্যাল মিডিয়াতে বলছে দায়ী। তো এই বিষয়টা পরে জানব। তো আন্তর্জাতিক নদীর পানির প্রবাহ, দেখুন কোনো জায়গায় অনেক বৃষ্টি হয়েছে, সেই বৃষ্টির জল হয়তো ড্যামের সাহায্যে বা বাঁধের সাহায্যে ধরে রাখা হয়। পরবর্তীকালে বৃষ্টির জল অতিরিক্ত হওয়ার ফলে আবার ড্যামের জল ছেড়ে দিলে সেক্ষেত্রে বন্যা হওয়ার পরিস্থিতি উঠে যায়। যেহেতু ভারত এবং বাংলাদেশ পারিপার্শ্বিকভাবে প্রতিবেশী এক একটা দেশ, সেহেতু কখনোই ভারত চাইবে না যে বাংলাদেশ জলে ভেসে যাক, বা বাংলাদেশও চাইবে না যে ভারতের কোনো ক্ষতি হোক। 9 নম্বরে বলবো, বন্যার জল প্রবাহের ধীর গতি। বন্যার যে জল, সেটা ঠিকভাবে সমুদ্রে পৌঁছানো পর্যন্ত যে গতিটা আছে সেটা ধীর গতিতে যাওয়ার ফলে এই বন্যা সৃষ্টি হওয়ার আর একটা কারণ হিসাবে দেখা হয়। 10 নম্বর পয়েন্ট, শহরায়ন ও অবকাঠামো নির্মাণ। নতুন শহর তৈরি করা বা নতুন নতুন অবকাঠামো তৈরি করার জন্য বন্যার একটা সূত্রপাত হয়। এটা বিভিন্ন ধরনের ড্রেনেজের প্রবলেমের জন্য জল ঠিক সময়ে প্রবাহ হতে পারে না, যার জন্য জলটা জমে বন্যার সৃষ্টি করে। এরপরে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখা যায় যে তারা লিখছে ভারত জল ছেড়ে
ইচ্ছা করে বাংলাদেশকে জলে ডুবিয়ে দিয়েছে বা বন্যা কবলিত করে তুলেছে। কিন্তু বন্ধুরা, এটা সম্পূর্ণ ঠিক না। আমার হিসাবে এটা সম্পূর্ণ ঠিক না। জল যখন হয়, বৃষ্টি যখন হয়, সমগ্র জায়গায় হয়। ড্যাম একটা নির্দিষ্ট পরিমাণ জল সঞ্চয় করে রাখতে পারে। তার থেকে বেশি জল হয়ে গেলে ড্যাম বা বাঁধ ভেঙে যেতে পারে। সেটার জন্য কিছু জল ছেড়ে দেওয়া হয়, আবার কিছু জল ধরে রাখা হয়। এইভাবে ড্যামগুলোকে বাঁচানো হয়। সেক্ষেত্রে কিছু জল ছাড়া হয়েছে হয়তো, আর কিছু বৃষ্টির জলের জন্য এই বন্যা পরিস্থিতির সূচনা হয়েছে। এবার অনেকে সোশ্যাল মিডিয়াতে দেখবেন বলছে যে আমরা বাংলাদেশে 7,500 8,000 ফুট ড্যাম তৈরি করব। সেটা ফারাক্কা নদীর সামনেই তৈরি করব। ফারাক্কা যে ড্যাম আছে, ফারাক্কা ড্যামের সামনেই করব। তো সেটা কিভাবে সম্ভব? তো চলুন সেই বিষয়েও জেনে নিই। বাংলাদেশের ভূমি সমতল। ড্যামের জন্য যে পাহাড়ি এলাকা লাগে ন্যাচারাল ব্যারিয়ারের জন্য, তা বাংলাদেশে নেই। পিলারের জন্য যে পাথর লাগে তা মাটির 200 ফুট নিচে, ইত্যাদি নানান ধরনের প্রবলেমের জন্য বাংলাদেশে ড্যাম তৈরি করা অসম্ভব। আরেকটা বিষয় আপনারা জানেন হয়তো, পানি উপর থেকে নিচে প্রবাহিত হয়। নদীগুলো যখন ভারত হয়ে বাংলাদেশে প্রবেশ করে তখন ভারতে পড়ছে নদীর আপার স্ট্রিম, আর বাংলাদেশে পড়ছে লোয়ার স্ট্রিম। লোয়ার স্ট্রিম ড্যাম দিয়ে কোনোভাবেই আপার স্ট্রিম ড্যামকে আটকানো সম্ভব নয়। এই জিনিসটা আপনাদের মাথায় রাখতে হবে। আপনাদের এই জিনিসটা জেনে রাখা উচিত। বিশ্বের সবচেয়ে উঁচু ড্যামের উচ্চতা হচ্ছে 1001 ফুট, যেটা চীনে অবস্থিত, নাম জিংপিং 1। এছাড়া আমেরিকায় সবচেয়ে উঁচু ও ব্যয়বহুল ড্যাম আছে, যার উচ্চতা 770 ফুট। তো সেক্ষেত্রে আপনারা যে অনৈতিক 7,500 থেকে 8,000 ফুট ড্যাম তৈরি করবেন, এটা কোনোভাবেই সম্ভব নয়। এবার আসি, বাংলাদেশ আমাদের প্রতিবেশী রাজ্য, তাদের মঙ্গলের জন্য সবসময় আমরা তৎপর। তাদের বন্যা যে এলাকাগুলো আছে, আপনাদেরকে আগেই বললাম, কুমিল্লা, ফেনী ও খাগড়াছড়ি, এই এলাকাতে সবথেকে মানুষ ক্ষতিগ্রস্ত। এই বন্যা মোকাবিলার জন্য বাংলাদেশের সেনাবাহিনী, সাধারণ মানুষ সবাই তৎপর। তার সাথে সাথে বিভিন্ন জায়গা থেকে তাদের জন্য সবাই দোয়া আশীর্বাদ করছে। এবার এই বন্যা মোকাবিলা বা এই বন্যাটা যাতে না হয় তার জন্য বাংলাদেশের কিছু করণীয়। সর্বপ্রথম, ভূমি ধসের জন্য নদীগুলো যে উচ্চতা তৈরি হয়েছে, তাদের উচিত নদীর গর্ভে থেকে মাটি সরিয়ে সেটাকে সঠিক পরিমাণে খাল করে জলটা যাতে খুব তাড়াতাড়ি সমুদ্রে মিশতে পারে সেই ব্যবস্থা করা। এছাড়া প্রাকৃতিক যে পরিবেশ ফিরিয়ে আনা এবং ড্রেনেজ সিস্টেমের আরও উন্নত করা। তো এই জিনিসগুলোর জন্য হয়তো আগামী দিনে বন্যা যে বিষয়টা আছে সেটা থেকে বাংলাদেশ এড়াতে পারে। বাংলাদেশ যেহেতু ভারতের থেকে সমতল ভূমিতে, তো তার জন্য বৃষ্টি যখন হবে তাদের জল বাড়ে, সাথে আমাদেরও জল আসে। আমাদের যেমন আপার ডিভিশনে যারা আছে, চীন, নেপাল, ভুটান, এরা আছে। তো এই জিনিসগুলো মাথায় রাখতে হবে, কারণ জল সবসময় উপর থেকে নিচেই প্রবাহিত হয়, তো যেটার ফলে বাংলাদেশে বন্যা হয়েছে। তো বন্ধুরা, আজকে ছিল এই পর্যন্তই। আশা করি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জিনিসটা বোঝাতে পেরেছি। আর ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন। ততক্ষণে নমস্কার, খুদা হাফেজ, ধন্যবাদ। থ্যাংক ইউ।